ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম মই ঈশায় অবতার পরমেশ্বরমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামো, তং রামকৃষ্ণং শিরসা নমামো। আমরা আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ 581টা পর্ব ঠাকুরের কৃপায় আমরা সম্পন্ন করতে পেরেছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা নিয়ে ঠাকুরকে অন্তরে কি করে আমরা নিয়ে আসব, কেমন করে অন্তরে তাকে পাব, কোন শক্তির মধ্য দিয়ে ঠাকুর আমাদের মধ্যে প্রবেশ করবেন, কোন ভালোবাসার মধ্য দিয়ে, কোন সততার মধ্য দিয়ে, কখন দেখবেন যে আমাদের মধ্যে একটু সৎ অনুভবের সময় এসেছে, যে সময়টা মনটা একটু সততার মধ্যে থাকবে, স্বচ্ছতার মধ্যে থাকবে। যেমন প্রভাতে 3টে থেকে 4টে এই সময়টা মনের মধ্যে অনেক রকম অশুভ চিন্তা চট করে ঢুকতে পারে না। তখন সবেই ঘুম থেকে উঠে আমরা যদি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বসতে পারি, তাহলে পারে আমাদের সেই ঠাকুরের শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দর্শন, দেবী সারদা মায়ের শ্রীমুখ দর্শন, স্বামীজির শ্রীমুখ দর্শন আমাদের কল্পনায় তখন হবে। এই যে কল্পনার মধ্যে আমরা তাকে তখন পাব, সেই মুহূর্তটা আমাদের স্বচ্ছ সরল মন থাকে, তখন তাকে অন্তরে গ্রহণ করতে পারবো, কল্পনায় আনতে পারবো। তাই ঠাকুর বলছেন, কি অপূর্ব তার সেই শ্রীমুখের বাণী, বলছেন আমাকে ধ্যান করলেই হবে। হ্যাঁ, সত্যি, এই ধ্রুব সত্য কথা। ঠাকুর নিজে বলছেন আমাকে ধ্যান করলেই হবে। ধ্যানের দৃষ্টান্ত এই 3টি, তার আবার 3টে দৃষ্টান্ত ঠাকুর বলেছেন। যে যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে, কি অপূর্ব! আকাশে মেঘ হয়েছে আর বায়ু বন্ধ থাকে, আর যখন খুব বড় সরোবরে জল নিশ্চল থাকে, তাহলে আকাশে মেঘ হলে বায়ু যখন বন্ধ থাকে, সেই সময় যখন খুব বড় সরোবরে জল নিশ্চল থাকে, তাহলে জল স্তম্ভিত, নীরব, নিশ্চল, সে সময়তেও এই ধ্যানের দৃষ্টান্ত। আবার বলছেন আর নিবাত নিষ্কম্প অগ্নিশিখা, এই অগ্নিশিখা যখন আর কম্পমান অবস্থায় নেই, সেই অগ্নিশিখা আমাদের মধ্যেও, সবার মধ্যে সেই ভক্তির অগ্নিশিখা রয়েছে, শান্তির অগ্নিশিখা রয়েছে, মানুষকে সেবা করবার অগ্নিশিখা রয়েছে, মানুষকে কেমন করে ভালোবাসবো সেই অগ্নিশিখা রয়েছে। সেটি যখন শান্ত হয়ে একটি মানুষের কাছে যাবে, একটি ভালোবাসা ভাবনা নিয়ে মানুষ যখন মানুষের কাছে যাবে, তখন সেই ভালোবাসার অগ্নিশিখাটা প্রজ্বলিত হবে মানুষের মধ্যে। এই তো ঠাকুরের কৃপা। তাই তিনি বলছেন যে আমাকে ধ্যান করলেই হবে। শ্রীরামকৃষ্ণ যদি একটা জ্বলন্ত প্রদীপ হয়, তিনি যদি সেই হোমকুণ্ড হন, সেই হোমকুণ্ডর পাশে যদি আমরা বসতে পারি, সেই হোমকুণ্ডর পাশে বসলে পারে আমরা দর্শন করতে পারবো তাকে আমরা দর্শন করতে পারবো, তাকে আমরা অনুভব করতে পারবো। এবং সেই ভাবনার মধ্যেই আজ আমরা এই বিন্দুমাত্র ভাবনার মধ্যে যদি আসতে পারি, যে আমাদের মধ্যে সেই অগ্নিশিখা প্রজ্বলিত হোক, যেটা নিষ্কম্প, নিবাত, আর সেই সরোবরের জলের মতো নিশ্চল থাকবে। আর যখন আকাশে মেঘ হয় আর বায়ু বন্ধ থাকে,
সেই মন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা যদি করি, সেই ধ্যান, সেই জপ আমাদের সম্পন্ন হবে। আজ এইটুকু বলে, এই ভাবনায় ঠাকুর যে সচক সম্মুখে তার সেই যে অবয়ব থেকে, তার যে মূর্তির থেকে তিনি তখনও বলছেন আমাকে ধ্যান করলেই হবে। তা এই সারা দিনের মধ্যে একটু নীরব হন, তাহলে পারে ঠাকুরকে আমরা ওই মুহূর্তে বা যে মুহূর্তে আপনার সময়, সেই মুহূর্তে নিজেকে নিষ্পাপ রাখুন, ঠাকুরকে দর্শন করতে পারবেন। এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে আজকে এখানে রাখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।